মৃত্যুর সময় কি স্মরণ করা উচিত? ভগবদ গীতার অষ্টম অধ্যায়ে অর্জুন একটি গভীর প্রশ্ন করেছিলেন, হে কৃষ্ণ, মৃত্যুর সময় মানুষ কিভাবে আপনাকে লাভ করতে পারে? তখন ভগবান উত্তর দিলেন শ্রীমদ্ ভগবদ গীতার 8 নম্বর অধ্যায়ের 5 নম্বর শ্লোকে, অন্তকালে চ মামেব স্মরণ মুক্তা কলেবরম য প্রয়াতি স মদ্ভাবম ইয়াতি নাস্তত্র সংশয়। যে ব্যক্তি মৃত্যুকালে আমাকে স্মরণ করে দেহ ত্যাগ করে সে অবশ্যই আমাকে লাভ করে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এখানেই অনেকেই থেমে যান, কিন্তু ভগবদ গীতা এখানেই শেষ হয়নি। ভগবান পরের শ্লোকে আরো গভীরভাবে তার সত্য প্রকাশ করেছেন। ভগবদ গীতার 8 নম্বর অধ্যায়ের 6 নম্বর শ্লোক, জং জং ব্যাপি স্মরণং ভাবম তজতন্তে কলেবরম তং তমে বৈতি কন্তেয় সদা তদ ভাব ভাবিত। মানুষ মৃত্যুর সময় যে ভাব স্মরণ করে মৃত্যুর পরে সে সেই অবস্থায় লাভ করে, কারণ সারা জীবন তার মন সেই ভাবেই অভ্যস্ত হয়েছে। প্রিয় ভক্তবৃন্দ, এই শ্লোকের একটি শব্দ খুবই গুরুত্বপূর্ণ, সদা, অর্থাৎ সারা জীবন। এখানে ভগবান বোঝাচ্ছেন মৃত্যুর সময় হঠাৎ করে নতুন কোনো চিন্তা আসে না। সারা জীবন যেটা আমরা ভাবি, যেটা করি, যেটা ভালোবাসি, শেষ মুহূর্তে সেটাই আমাদের মনে আসে। একটি বাস্তব উদাহরণ দিই, তাহলে আপনারা বিষয়টি আরো সুন্দরভাবে বুঝতে পারবেন। ভাবুন, একজন ব্যবসায়ী সারা জীবন শুধু টাকা নিয়েই ভাবলেন, আর একজন সারা জীবন শ্রীকৃষ্ণের নাম জপ করলেন। মৃত্যুর সময় কার মুখে কি আসবে? যিনি সারা জীবন টাকা গুনেছেন তার মনে টাকার চিন্তায় আসবে, আর যিনি প্রতিদিন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করেছেন তার হৃদয়ে সেই নামই জেগে উঠবে।